বাড়ি ঘর সাইডে তারপরে বলায়, ঠিক কিনা? আবার সেই দল ক্ষমতায় আসলে আরেক দল পালায়। কিন্তু কোরআন বলে না, কোনো পালাপালির দরকার নাই। দল তো দূরের কথা, যদি ভিন্ন ধর্ম অবলম্বীও হয়ে থাকে, তোমরা যাহারা মুসলমান আছো, আমি আল্লাহ তাআলাকে মানো, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমরা ধর্মের ব্যাপারে জবরদস্তি করিও না। বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কিতাব, যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কেউ কখনো কোনো ভুল ঢুকাতে পারবে না। এই কোরআনের ভিতর থেকে কেউ কোনো আয়াত বার করে দিতে পারবে না। কোরআনের হেফাজতের ক্ষমতা আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। কোরআন নাযিল করেছি আমি, এর হেফাজত করব আমি। যতই আধুনিকতার স্লোগান দিয়ে কোরআনকে বাতিল করতে চেষ্টা করবে না, কোরআনের সামনে চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারবে না। তোমাদের মত, তোমাদের পথ বাতিল হয়ে যাবে, কোরআনের মত কখনো বাতিল হবে না। বিভিন্ন সময় বিভিন্ন পথ, বিভিন্ন মত মানুষ দেখেছে, অনেক তন্ত্র মন্ত্র দেখেছে। রাষ্ট্রের সফলতার জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য মানুষ নিজের থেকে রচনা করে অনেক তন্ত্র মন্ত্র বের করেছে, কিন্তু তাদের এই তন্ত্র মন্ত্র তাদেরকে শান্তি দিতে পারে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে আগে বলে দিয়েছেন, কোরআন নিজে বলেন, আমি এমন এক কিতাব আমার ভিতরে সকল ভালো কাজগুলো সুন্দরভাবে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। কল্যাণের পথগুলো, মানব জাতির কল্যাণের পথগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, অকল্যাণের পথগুলো লিপিবদ্ধ আছে। আমি মানুষের কল্যাণের জন্য এসেছি, আমাকে নিয়ে তোমাদের কোনো ভয় নাই। আমি তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য এক স্বস্তির স্থান। আমি কোরআন পরিচয় দিচ্ছি। বর্তমান সময়ে অনেক মানুষ ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে দেশের যে পরিস্থিতি, ডাইরেক্ট বলি, দেশের যে পরিস্থিতি মানুষ চিন্তা করতেছে, তাহলে ইসলাম আমাদেরকে হয়তোবা শান্তি দিবে। আবার কেউ কেউ বলে ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে, মানে তাদের ধ্যান ধারণা কি, একটু চিন্তা করেন, ইসলাম ক্ষমতায় আসবে এটা চিন্তা করে না, যদি এসেই পড়ে। অথচ ইসলাম ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। এটা আজকের কথা, ১৩,০০০ বছর আগের কথা, প্রমাণ হয়েছে, সেই ভিত্তিতে বলতেছি। চিন্তা করে যদি এসেই যায় তাইলে কি হবে? আমরা যারা ইসলামের ভাবধারা না, আমাদের কি অবস্থা হবে? যারা অমুসলিম তাদের কি অবস্থা হবে? দেখেন, কোরআন সুন্দরভাবে সেই সমাধান দিয়ে গেছেন। সূরা বাকারার 252 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। না, ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ইসলাম তোমাদেরকে প্রহার করবে না, তোমাদের ক্ষতি করবে না। কারণ কোনটা মিথ্যা কোনটা সত্যি এটা সুন্দরভাবে এতদিন পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে সত্য মানুষের সামনে উপস্থাপন হয়ে গেছে, সত্য উন্মোচিত হয়ে গেছে। কাজেই যাহারা জ্ঞানী তাহারা সত্যকে মেনে নিবে, সত্য মতো চলবে। আর দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যাহারা বেদিন, যাহারা এই সত্য আসার পরেও মিথ্যা ওই দেব দেবীর পূজা করবে, করুন। সেখানে তোমরা যাহারা মুসলিম তারা তাদেরকে জোর করিও না। বিবেকের প্রশ্ন তাদের উপরে, এই বিবেক নিয়ে, অসুস্থ বিবেক নিয়ে তাহারা যদি ওই কিয়ামতের সময় আমার সামনে আসে, আমি সব কিছু জানি তারা দুনিয়াতে কি করেছিল কি করে নাই, আমি তাদের বিচার করব। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কাজে ইসলাম বা এই কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছে। দুনিয়ার ভিতরে এমন কোন সংবিধান দেখাতে পারবে না যে এক দল ক্ষমতায় থাকলে আরেক দল এই সুবিধা পাবে। যদিও মুখে বলে, কিন্তু আমরা আমাদের এই ছোট্ট জীবনে দেখেছি এক দল ক্ষমতায় আসলে আরেক দল বাড়ি ঘর সাইডে তারপরে বলায়, ঠিক কিনা? আবার সেই দল ক্ষমতায় আসলে আরেক দল পালায়। কিন্তু কোরআন বলে না, কোনো পালাপালির দরকার নাই। দল তো দূরের কথা, যদি ভিন্ন ধর্ম অবলম্বীও হয়ে থাকে, তোমরা যাহা
আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমরা ধর্মের ব্যাপারে জবরদস্তি করিও না। কাজে ইসলাম বা কোরআন এটা মানব জাতির কল্যাণের জন্য।